করত তাদের বলা হতো রায়বেশী। এই শ্রেষ্ঠ বাঁশ বা নিরেট বাঁশের তৈরি বল্লমের হাতল বা দণ্ড, ধনুক, লাঠি, রণপা প্রভৃতি নিয়ে যারা পদাতিক বাহিনীতে যুদ্ধ করত তারা বাংলার লুপ্তপ্রায় বাঙালি যোদ্ধা জাতি। এরা সারা বছর শরীরকে কর্মঠ ও নিরোগ রাখার জন্য নানাবিধ ছন্দবদ্ধ অনুশীলন করত। সেই ছন্দবদ্ধ অনুশীলন ভঙ্গি পরবর্তীকালে ঐতিহ্যশালী রায়বেশে লোকনৃত্য নামে পরিচিত লাভ করেছিল। আর এই নৃত্য পুনরুদ্ধার করেন ব্রতচারী আন্দোলনের প্রবর্তক শ্রদ্ধেয় গুরুজি অর্থাৎ গুরু সদয় দত্ত মহাশয়। এই রায়বেশের নৃত্যে আমরা বহু ভঙ্গি দেখতে পাই। বাহু ও হাতের ভাবভঙ্গি দ্বারা ধনুষ চালনা, অসি চালনা, বর্ষা নিক্ষেপ, অশ্ব চালনা, রণপায়ে ভঙ্গি প্রভৃতি প্রকাশ করা হয়। এই নৃত্যের শেষে আমরা নানা ধরনের কসরত যেমন দাঁড়িপাল্লা, কুমির চলা, চড়ক গাছ, তাল গাছ, হনুমানডন, ব্যাং ভাষা প্রভৃতি আমরা দেখে থাকি। এই সমগ্র নৃত্যটি ঢোল ও কাঁসির তালে তালে অনুষ্ঠিত হয়। বাংলার জাতীয় নৃত্যের মধ্যে রায়বেশে নৃত্য সব থেকেই গৌরবময়। এই রায়বেশে নৃত্যকে আমরা বাংলার যুদ্ধ নৃত্যও বলে থাকি। কবিগুরু রবীন্দ্রনাথ এই নৃত্য শৈলীকে ভারতের সর্বশ্রেষ্ঠ পুরুষোচিত নৃত্য বলে দাবি করেছিলেন। যদিও আগে কেবল এই নাচ পুরুষরাই করত, তবে বর্তমান বিশ্বায়নের যুগে মহিলারাও কিন্তু এই নৃত্যে সমান তালে অংশগ্রহণ করে চলেছে। তো আমাদের পরবর্তী এবং আজকের আমাদের বিশ্ব ঐতিহ্য সপ্তাহের শিল্পার্ঘ জালকুড়ার পক্ষ থেকে আমাদের শেষ নিবেদন বাংলার ঐতিহ্যশালী রায়বেশে নৃত্য।
কর্মঠ করে তোলে। নাগরদোলা, ব্যাং ভাষা, এগুলোকে হয়তো আপনারা আরো অন্যান্য নামে চিনতে পারেন, কিন্তু রায়বেশরা এই কসরতগুলোকে এই নামেই তারা জানে। পিরামিড, চুন ধরে ঘোড়া, চুন ধরে ঘোড়া, একটু সামনে, একটু সামনে, হনুমান্ড,